হ্যালো সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের সম্পদ অনুশীলনী ৮.২ এর পার্ট 6 করব। এখানে আমরা দুটো সৃজনশীল করব। পার্ট 6 এ আমরা সৃজনশীল 5 করব এবং পরবর্তী যে পার্ট 7 সেটা আমরা সৃজনশীল 6 করব। দুইটা ভিডিওতে করব, ঠিক আছে? আচ্ছা। এখানে আজকে পার্ট 5 নাম্বার যেটা অর্থাৎ এই সামান্তরিক দুটি সমন্বিত বাহু 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি। আচ্ছা, আমরা এটা চলে যাই। এই যেখানে আমরা করব এখানে আসলাম। সামান্তরিকের দুইটা সমন্বিত বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্গত কোণ দেওয়া আছে। প্রদত্ত তথ্যগুলো কত বলছে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। অঙ্কনে বিবরণ সহ সামান্তরিক আঁকতে বলছে। গ নাম্বার উল্লিখিত সমন্বিত বাহুগুলোর সমষ্টি সমান কর্ণ বিশিষ্ট বর্গ আঁকতে বলছে। অবশ্যই পিছনের পর্বগুলো বা পিছনের পার্টগুলো দেখে তারপর এখানে আসবা, তাহলে অনেক কিছু বুঝতে কষ্ট হবে। আর যদি এগুলো দেখে আসে তাহলে খুব সহজ লাগবে। আচ্ছা, ক নাম্বারের কোনো বিষয় না, সেটা হচ্ছে প্রদত্ত তথ্য চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। ঠিক আছে? তাহলে চিত্রের মাধ্যমে প্রকাশ করার নিয়ম কি? আমার এখানে স্কেলটা মানে একটু অন্যরকম হতে পারে। অবশ্যই যাদের বা তোমাদের যেভাবে আছে স্কেল অবশ্যই সেই মাপের হইতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? আমি একটু স্কেলটা বড় করি। বড় করলাম। তোমরা তোমাদের মতো করে স্কেল দিয়ে আঁকবা। ঠিক আছে? আমার এখানে মাপ এলোমেলো হতে পারে, আনুপাতিক মাপ তো। 4 সেন্টিমিটার যখন তোমরা নিবা তখন আবার স্কেল থেকে এই 1 থেকে শুরু করে এই 4 পর্যন্ত এই আমি নিলাম হচ্ছে এখান থেকে 4 সেন্টিমিটার। এই হচ্ছে 4 সেন্টিমিটার। পরে আবারটা 3 সেন্টিমিটার, হচ্ছে 3 সেন্টিমিটার। এখান থেকে এইখান থেকে 3 সেন্টিমিটার। বেশি হয়ে গেছে। স্কেলটা সঠিকভাবে মেপে নিবা। একটা বিশেষ বিষয় বলে অনেকে কি করে, এই যে জিরোর আগের যে স্কুলের বাড়তি অংশটুকু স্কেলের সেটুকু নিয়ে নেয়। এটা কিন্তু এবার জিরো থেকে শুরু করতে হবে। আর একটা কোণ নিতে হবে, কি অন্তর্গত কোণ নিতে হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের কোণটা নেই, এখানে আমি একটা রেখা নিলাম, আগে একবার নিয়ে নিলাম, তারপরে এখানে কম্পাস দিলাম, এখানে কোণটা বসাবো। তাহলে আমাদের ক নাম্বার, ক এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার বলে দিতে হবে। 3 এ, তারপরে এখন এই 60 ডিগ্রি কোণটা আঁকতে হবে। এই কোণ আঁকার ব্যাপারটা বলে দিই, 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়। হ্যাঁ, একটু বড় করে বলি। নিয়ম হচ্ছে, যখন তোমরা কোণ আঁকবা 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবা। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য, কালো হয়ে গেছে স্কেলের, এটা বড় করে আঁকবো, বুঝাবো। নিয়ম হচ্ছে 60 ডিগ্রি আঁকার ক্ষেত্রে কম্পাসটা যখন নিবা, কম্পাস দা সব কিছু আঁকার চেষ্টা করবে। এখান থেকে এটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে? এই ব্যাসার্ধের কম্পাস আমি যা নিব এটা পরিবর্তন করবো না। ঠিক আছে? ঠিক সেম আমরা আর একটা মাপ নিতে হয় না আমাদের চাপ, এই যে এটার যে চাপের দূরত্বটা, একদম দেখো খেয়াল করো। আমি কিন্তু এই যে এটার যে এটা কি বলে, এই যে ব্যাসার্ধটা, এটা কিন্তু এইখান থেকে যা ছিল এইখান থেকে আমি তাই নিতেছি, তাই না? এই যে নিলাম, এইটাই 60 ডিগ্রি। বুঝতে পারছো? মানে তুমি এখান থেকে এখানে জানিবা, আবার ওই চাপের উপরে যে তুমি আরেকটা চাপের যে দূরত্বটা, মানে কোন আরেকটা যে কোন নিবা, সেটা যদি একই রকম রাখো তাহলে 60 ডিগ্রি হবে। মেপে দেখতে পারো। এখানে এখন ঘুরাই দিই, ঘুরাইয়া এখান থেকে এইটা এখন আমি যদি এখান থেকে এটা টান দিই, বাস এটা 60 ডিগ্রি হয়ে বুঝা গেছে। সেম ব্যাপারটা আমরা এখন আমাদের ওই ইসে আঁকি। নাম কি এটা? হ্যাঁ, আমরা আঁকি এখন। আঁকা হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখান থেকে তাহলে মানে এখানে এই এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ আমি যা নিব, হ্যাঁ এই ব্যাসার্ধ আমি যা নিব, আর একটা যে চাপ এখান থেকে নিব সেটা একই নিব। ঠিক আছে? এটা কোনো ছোটো ছোটো বড় করবো না। ঘুরিয়ে দিই, রাখলাম। এই যে এটা হয়ে গেল 60 ডিগ্রি। দেখি এটাকে, তার যে আর একটা রেখা নিতে হবে না মাপ, এটা যদি এখানে এই পেন্সিল টান দিলে, এখন যে আমার একটু এদিক সেদিক হতে পারে, একটু বিবেচনায় রাখবা যে এটা আমার, আমি আসলে কম এই
মাউস দিয়া বা এইসব দিয়া তো এত নিখুঁতভাবে পারা সম্ভব হয় না, অনেক সময় একটু হিতের মানে উল্টাপাল্টা হয়, এটা তোমরা একটু কনসিডার করবে। 60 ডিগ্রি হয়ে গেল, এখানে নাম দাও 60 ডিগ্রি, বাস। তো আমাদের ক শেষ, করবো আমরা খ। খ করার ক্ষেত্রে খতে কি বলছে, খতে বলছে হচ্ছে অঙ্কনের বিবরণে সামান্তরিকটা আঁকতে বলছে। আমরা সামান্তরিকটা আঁকতে হলে, সামান্তরিকটা আঁকতে গেলে, সামান্তরিকটা আঁকার জন্য মানে সামান্তরিক আঁকার ক্ষেত্রে আমাদের কি কি লাগে বলো তো? সামান্তরিক আঁকার ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে দুই বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, সামান্তরিক আঁকতে পারি না, যে কোনো শিখি আমি ডেমো আঁকি ফার্স্টে, না এটা ডেমো, এটা মূল মানে পরে কম্পারে আঁকবই। যে কোনো সে বি নিব, নিলাম, বি নেওয়ার পরে এই যে একটা কোণ আছে 60 ডিগ্রি, সেই কোণটা এখানে আমরা নিব, নিলাম, নেওয়ার পর এখন সামান্তরিকের নিয়ম কি? সামান্তরিকের নিয়ম হচ্ছে এর এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই বাহু আর এই বাহু সমান, বিপরীত বাহু সমান হবে, এই তো। তাহলে আমি যদি দুটা বাহু দেওয়া আছে, দুটা বাহু সন্নিহিত বাহু দুটো না, তাহলে এই ধরো এ নিলাম এখান থেকে, এটা হচ্ছে এ, আর এইখান থেকে কাটলাম হচ্ছে এটা হচ্ছে বি, ঠিক আছে, নাম দিলাম। এখন আমি কি করলাম, এখন আমার দুই বাহু হয়ে গেছে, এখানে আরেকটা বাহু এদিকে দরকার, আরেকটা বাহু এদিকে দরকার। এখন এদিকে যেটা নিব সেটা এই যে এর এটা নিচে যেটা নিচে সেটা সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাস এখানে বৃত্তচাপ আঁকবো। আবার এইটা যা হবে এখানে তা হবে না, তাহলে তাই যদি হয় তাহলে এই বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাসটা এখানে বসাইয়া এখানে আটা বৃত্তচাপ আঁকবো। এখন তারা সেট করবে, এদিকে সেট করবো, তখন আমরা এইটা এবং এটা যোগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে সামান্তরিক। তাহলে এখানে আমরা একদম সুন্দর করে আঁকি। ক নাম্বারটা, ক আঁকার জন্য ফার্স্টে আমি যে কোনো একটা রশ্মি নিই, সে নিলাম, চলে গেল, নিলাম, এই থেকে করবো ফার্স্টে আমরা কোন ঝামেলা সেরে ফেলাই না, কোন ঝামেলা সারলে আমার মনে হচ্ছে আমার কোন মানে আমার ইসে দেওয়াই আছে কম্পাসের মধ্যে, হাত কম্পাসে রয়ে গেছে। হ্যাঁ, কোন নিয়ম কি, এখান থেকে একটা মাপ নিতে হবে, একটা নিলাম, মাপটা এই হচ্ছে একবার নিব, এটা তো 60 ডিগ্রি, তার মানে এটা তো ওই একই থাকবে তাই না, তাহলে আর আমাদের ওই মাপ নিলে নেওয়ার দরকার নাই, মানে নেওয়ার দরকার নাই বলতে বুঝাতেছি 60 ডিগ্রি হওয়ার কারণে মানে এই চাপ আর এই চাপ একই হবে, তার মাপটাও দেখতে পারো, তো মাপটা দিকে বসাইছি হবে, ঠিক না, এটা তো এতখানি হবে, মাপটা এটাই হবে, এই মাপটাই এখানে হবে, এই তো। নিলাম, নেওয়ার পরে এই দিলাম, এই হয়ে গেল আমাদের। আমরা এখানে বসে নিই, এই দিকে চলে গেল, নাম দিলাম, ধরো একটা নাম দাও, ধরো নাম দিলাম হচ্ছে এফ এফ দিলাম, ঠিক আছে। আমরা কি করবো, আমরা ওই দুইটা বাহুর সমান করে কেটে নেবো, তাই তো। কম্পাসটা লাও, কম্পাসটা নিলাম, কালি চলে আসে কেন, কাজ করতে করলাম, তারপরে এর সমান করে এ যতখানি ততখানি এর সমান করে নিয়ে এখান থেকে কাটলাম, কাটছি। আবার এর সমান করে এর সমান, এই বিয়ের সমান এই বাহু থেকে এই যে কাটলাম, এই বিটা কিন্তু আবার এদিকে হবে, ঠিক না, এই পাশে হবে, পাশে একবারই কেটে ফেলা যেত, আমার কম্পাস ধরাই আছে এখন পর্যন্ত। আবার এ যতখানি ছিল এর সমান করে আমার পাশটু ঘুরাই লই, এ যতখানি ছিল এই মাপটা আমাদের আসবে, মাপটা আবার এইখান থেকে এখানে বসবে, তাই না। তাহলে এখন কি হবে, আমাদের এটার সাথে এটা যুক্ত করে দেব। আর একটু আগে বলছি আমার একটু ত্রুটি হইতে পারে, কিন্তু তোমার কিন্তু অবশ্যই নিখুঁতভাবে আঁকবা, যদি না হয় আমি কোনটা কীভাবে আঁকতে সেটা সেটা মাথায় রাখবা, মনে রাখবা। আমাদের ঠিক আছে, আমি এটার নাম দিলাম হচ্ছে ই, এটার নাম দিলাম হচ্ছে এ, এটা হলো সি,
আমরা কেমন আঁকলাম? আমরা লিখবো যে কোনো রশ্মি কি নেই, লেখার সময় লিখবো। যদি আমি লেখাটা লিখতে সব একবার লিখবো, এখন লিখতে পারতেছি না, ভিডিও অনেক বড় যাবে লিখতে গেলে। যে কোনো রশ্মি বি নেই, বি থেকে যে কোনো রশ্মি বি নেই, বি রেখার বি বিন্দুতে অ্যাঙ্গেল, এই যে এটার নাম দাও, একটা এটার নাম দাও এক্স, অ্যাঙ্গেল এক্স এর সমান করে সি ই বি এ ফাঁকি, তারপর বিই থেকে এ এর সমান করে বিসি কাটি, আর বিএফ থেকে বি এর সমান করে বিএ কাটি। তারপরে এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, আর সি এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সিকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দু ছেদ করি, তারপর এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। ঠিক আছে, এবার নেক্সট কি বলছে? উল্লেখিত সন্নিহিত ভাগগুলোর সমষ্টির সমান কর্ণবিশিষ্ট বর্গ আঁকো। আচ্ছা, বর্গ আঁকতে বলছে, খেয়াল করো। বর্গ যদি আঁকতে বলে, ক নাম্বার খেয়াল করো, বর্গ আঁকার নিয়ম কি? কর্ণ দেওয়া আছে, বর্গ আঁকতে হবে। তাহলে যে কর্ণ লাও, এই যে কর্ণ, আর ধরো এটা এখান থেকে এরকম কর্ণ কাটলাম, এলো কর্ণ। এখন বর্গ নিয়ম কি? বর্গ প্রত্যেকটা বাহু সমান হয়, তাই তো? তাহলে আমার তো বাহু নাই, শুধু একটা কর্ণই আছে। এখন বর্গ নিয়ম হচ্ছে যে তোমার এটা যদি কর্ণ হয়, কেমনে বলি, মানে বর্গ হচ্ছে চারটা বাহু সমান হয়, যেরকম চারটা বাহু হবে সমান, আর এই এটা হলো কর্ণ। এখন একটা কর্ণ চিন্তা করে, একটা কর্ণে আছে। এইবার আমার এই বাহু এই বাহু এই বাহু চারটার সমান, কিন্তু এই বাহু তো আমার নাই, কিন্তু কর্ণ আছে। খেয়াল করতে, এই কর্ণ আর এই বাহু দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ কি? আমরা জানি একটা বর্গের প্রতিটা বাহুর হইল 90 ডিগ্রি করে। ও সরি, এই কর্ণ আর বাহুর মধ্যে তো 90 ডিগ্রি না, 45 ডিগ্রি। কারণ হচ্ছে এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, সমকোণ। তাহলে এই কর্ণ আর এই বাহুর মাঝখানে এখানে 45 ডিগ্রি, আর এখানে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমি যদি এই কর্ণটা নেই, তাহলে এখানে যদি একটা 45 ডিগ্রি কোণ আঁকি, আবার এখানে যদি একটা 45 ডিগ্রি কোণ আঁকি, তাহলে কিন্তু এই বাহু দুটো পেয়ে গেলাম, তাই না? আবার এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকলে এদিকে আসবে, এখানে 45 ডিগ্রি কোণ আঁকলে এদিকে আসবে। এ বি সি আমাদের বর্গ। ঠিক আছে, এখন আমাদের এলোমেলো হয়ে গেছে। এবার দেখো, এখান থেকে যদি আমরা এটা আঁকতে চাই, তাহলে আমরা কাজ করি, একটু এই ক্লিন করি। ক্লিন করার পর আমরা আর অনেক কিছু ক্লিন করে দিই, দরকার নাই। ক নাম্বার তো আমাদের দরকার হবে না, আমাদের গ থেকে শুরু করতে হবে, তাই না? গ থেকে যখন শুরু করব, ফার্স্টে বলছে যে উল্লেখিত সন্নিহিত বাহুগুলোর সমষ্টি। আচ্ছা, বাহুগুলোর সমান কর্ণ, বাহুগুলোর সমষ্টি সমান। তাহলে বাহু বাহুর সমষ্টি, বাহুর না, সন্নিহিত বাহুর সমষ্টি না, সন্নিহিত নিহিত বাহুর সমষ্টি। বাহু ছিল 4 আর হলো 3, তাহলে কত হয়? সেন্টিমিটার। 7 সেন্টিমিটার হয় না? 7 সেন্টিমিটার। তাহলে আমাদের যে কর্ণটা হবে, মানে বর্গের যে কর্ণটা হবে, সেটা 7 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এই স্কেলটা ফার্স্টে এইখান থেকে, এই স্কেলটা এই 7 সেন্টিমিটার এখান থেকে পেলাম। এই 1 থেকে শুরু করবা, হ্যাঁ, শুরু করে এখান থেকে এই 7 সেন্টিমিটার। ওকে, তোমাদের স্কেল যেটা সেটা নিবা। এবার আমি কি করবো? ফার্স্টে যে কোনো রশ্মি বি নিব, বি থেকে, তাহলে আমাদের ধরো এটা ধরলাম হচ্ছে কর্ণ ই ধরলাম, আর যে কোনো রশ্মি বি নিলাম। বি থেকে ফার্স্টে আমরা ই এর সমান করে, আমরা এর সমান করে এই কর্ণটার 7 সেন্টিমিটার, তাই না? অবশ্যই কিন্তু মাপ যেটা বলবে সেটা হইতে হবে, ঠিক আছে? 7 হইতে হবে, কম বেশি না। আমার এখানে বলছি একটু কম বেশি হতে পারে, তোমাদের যদি না হয়। এই 7 সেন্টিমিটার কার সমান নিচ্ছে এটা? তোমরা এই এর সমান গেল। এখন আমাদের কি হবে বলছিলাম, মনে আছে? এখানে কিন্তু 45 ডিগ্রি কোণ হবে। 45 কোণ বলা নাই, কিন্তু আমাদের এটা বুঝতে বর্গ যেহেতু এই জন্য পারতেছি, বর্গ ছাড়া অনেক কিছু বলে কিন্তু এই 45 নিতে পারতাম না। তাহলে 45 কোণ আমরা কেমন রাখবো? আমরা কাজ করি, আমরা আমাদের ইয়ে আছে, ওই যে বলো চাঁদা আছে, চাঁদা দিয়ে এঁকে দিই নাকি? তাছাড়াও আঁকা যায়। ক্ষেত্রে 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ড করতে হবে, ঠিক আছে? থেকে আমরা ফার্স্টে আমাদের এটা আছে, এই যে নীল রেখাটার নিচে এই রেখাটা বসাবো।
বসালাম, তারপর কত 45, 45 এলো 40 আর এলো 50, এই যে মাঝখানে এটা হলো 45, তাই না? 45 কোন আঁকা হলো। এবার আমরা কি করবো, এটা দিয়া এই, তাই তো করতে গেলে এখানে আমার কিছু ত্রুটি হবে, আমার এটা মিলানো অনেক কঠিন। তারপর আমি দেখি পারি কিনা। কত ডিগ্রি হলো, 45 ডিগ্রি হলো, তাই না? আবার এই দিকটাও তো 45 ডিগ্রি আঁকতে হবে, তাই না? চাঁদা হলো, চাঁদা নিয়ে আসো, এখান থেকে আমরা ফার্স্টে এটাকে এই সেন্টার দেখতেছে, এই যে চাঁদার যে মাঝখান, এই যে 90 ডিগ্রি যে রেখাটা মিলছে, ওই যে ওইটাকে আমরা এই বিন্দুতে বসাবো। আর 45 ডিগ্রি কোথায় আছে, এবার এবার এই বাম দিকে কিন্তু হবে এই নিচের থেকে, ঠিক আছে? অর্থাৎ 40 50, এই আবার 140 130 যাবে না, এই নিচের গুলাই 40 50-এর এই, এটা যদি হয়, এবার আমরা এখান থেকে এটাকে আমরা করবে, তাই না? ঠিক মিলছে মনে হয়, না? এই বাস, না বললাম, তাহলে এইটা ছেদ করলে কোথায়, এতে, বাস। তাহলে আমাদের বাহু কিন্তু পেয়ে গেছি, এটা একটা বাহু, এটা এটা আছে বর্গের বাহু, এটা বর্গের বাহু, তাহলে আরেকটা বাহু, এই বাহুটাতে এদিকে হবে, আর এই বাহুটা এদিকে হবে, ঠিক না? তো এখন আমি এটা কম্পাস দেখতে পারি, এই বিয়ের সমান নাম দিচ্ছি, আমরা কম্পাসটা কোথায়, কম্পাস, এটা তো প্রয়োজন নেই, তাই না? এটা কেটে সরাই দিই, আমাদের যে কম্পাসটা আছে সেটাকে কি করি, হ্যাঁ, এটা কিন্তু ই করতে পারবো না, ওই জানিবা এখান থেকে জানিবা এখানে তা নিতে হবে, কিন্তু পরিবর্তন করতে পারবো না। এবার জাস্ট আমরা কি করবো, যোগ করে দেবো। আমি আর এটা যোগ করে সময় নষ্ট করলাম না, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে যোগ করে নিবা, এখান থেকে এখানে যোগ করবা, আর এখান থেকে এটার নাম দেয় এ বি, এটা ডি দিলে করতে অসমস্যা, তাহলে আমরা কাজ করি, এটা কি দেয় আমরা হচ্ছে ডি, আর এটাকে সি, তাহলে এ বি সি ডি কি বল, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা 6 নম্বরটা করবো, ঠিক আছে? 6 নম্বরটা কোথায়, 6 নম্বরটা করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।